जलरसान् भक्ति श्रेयम् हरि पुरट दुति कदम्ब सन्दीपित सदा हृदय स्कंदरे स्फुरतव श्री सच्चिनंदन। नमो महावदानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय चैतन्य नामने गौरतिसे नमो नमः। श्वेतकमला कुचमण्डला धृतकुण्डल कलितललित वनमाला जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव ताई गौर हरिव जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे। श्वेतकमला कुचमण्डला धृतकुण्डल कलितललित वनमाला जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे बाबा जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे। दीनमणि मंडल मंडन भव खंडन मुनिजन मानस हंस जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे कालिजा 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 विषधर गंजन जनरंजन यदुकुल नलिनी दिनेश्वर जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे मधुमरा मधुमरा नरक विनाशन गरुडासन सुरकुल केलिनी जय जय देव हरे 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 तव चरणी प्रणतावय नीति भज कुरुकुशलं प्रणतेषु श्री जय देव कविरिमिदं कुरुते मिदं मंगल उज्ज्वल कीर्ति प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय 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 देव हरे जय जय
जय देव हाथी न ब्रज भावे किबा ब्रज भावे हे भलग सचिर नंदन सचिर नंदन आमार गौर ব্রজ ভাবে जय जय जगन्नाथ सच्चिदानंद जय जय जगन्नाथ सच्चिदानंद बले त्रिभुवने 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 करे जहा चरण बंदन होइना त्रिभुवने करे जहा चरण बंदन केवल नीलाचले शंख चक्र गदा पद्मधर नदिया नदिया गली जीवेर हृदय मथिया एलो आमार प्रेमेर गोराई माई भजिया काया केवल त्रिभुवने एई नदिया नगर माझे दंड कमल नदिया गरे दंड कमल केह बोले केह 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 बोले पूरबेते
রাবণ বধিলা হায় রে ওই নাকি বলে পুরাকালে ওই রাবণ দিলা রে। আবার গোলকের 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 বৈভব ভবলীলা প্রকাশ করিলা গোলকের ভবলীলা প্রকাশ করিলা রে। শিরাধার ভাবে এবে মানে বর্তমান কলিযুগে শিরাধার ভাবে এবে শিরাধারে ভাবে কান্তি অঙ্গে মেখে শিরাধারে ভাবে এবে গোটাই অবতার শিরাধার ভাবে আমার গোটাই অবতার কেবল হরি নাম মহামন্ত্র জীবে করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কথা জড় করি হাত বাসুদেব ঘোষে কহে জড় করি হাত যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ হবে যে কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ বলে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ সেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ একবারে বদন ভরে হরি বলো একবারে বদন ভরে হরি বলো হরি নাম ছাড়ায়া গতি নাই রে বদন ভরে হরি বলো হরি নাম ছাড়ায়া গতি নাই রে বলে জাগ নয় আর যোগ্য নয় রে বদন ভরে হরি বলো হরি নাম বদন ভরে হরি বলো বলে পূজা নয় আর অর্চনা নয় একবার বদন ভরে হরি বলো পূজা নয় আর অর্চনা নয় বদন ভরে হরি বলো বলে হরি নামে মুক্তি নামে ভক্তি বদন ভরে হরি বলো এই ধন্য কলি যুগের মাঝে একবার বদন ভরে হরি বলো কেবল বাহু তুলে হরি বলো একবার বদন ভরে হরি বলো আরে বদন ভরে হরি বলো আরে বদন ভরে হরি বলো একবার বদন ভরে হরি বলো প্রাণ ভরে ভরি বদন ভরে কলিযুগ পাবন অবতরী রাধা ভাব কান্তি অঙ্গীকার করি অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভবম যার বাইরে সোনার বর্ণ যার ভেতরে কালো সেই প্রেমময় গৌরাঙ্গ সুন্দর এলেন কলিকালের ভগবান হয়ে হরিনামের ডালি মাথায় সেই হরিনাম শ্রবণকারী শ্রদ্ধালু সকল ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা সর্বাগ্রে সবার চরণধূলি মাথায় নি সবার চরণে প্রণাম নিবেদন। হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌর
শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম বল শ্রী রাধা রমন শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণদাম আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণদাম শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম ব্রজগোপী নয়নাভিরাম শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিরাম খুবই ভালো লাগছে এমন সুন্দর পরিবেশ ভক্তের সমারোহ চাঁদকে ঘিরে যেমন তারা নক্ষত্র শোভা পায় ঠিক গৌর সুন্দরকে ঘিরে গৌর ভক্তবৃন্দের শোভা বিদায় তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হ্যাঁ একটু তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি হ্যাঁ ভক্ত সংখ্যা যেভাবে আওয়াজ সেভাবে হয়নি আরেকবার হবে হ্যাঁ ক্ষতি কোথায় বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে হয়েছে আসলে হরিবাসরের হাজিরা হচ্ছে হরিধ্বনি মানে মহাপ্রভু আমরা এসে গেছি হ্যাঁ এটা হচ্ছে হাজিরা তো সুতরাং সেটা একটু আওয়াজ তো সেরকমই দিতে হয় বলিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু কি আর সকল ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে মহাপ্রভুর বাণী আপনারা কিছুক্ষণের জন্য দিব্য জ্ঞানামৃতে অবগাহিত হন মজা হচ্ছে কি
বাজারে ভীষণ ভিড় হয়, গায়ে গা লেগে যায়, ঠেলাঠেলি হয়, দেবেন, কিন্তু কেউ কারোর সঙ্গে যোগ নাই, যে যার ধান্দায় সে তার গেছে। এই মহাপ্রভুর বাজারটাও তাই, এখানে বহু লোকের সমাগম হয়েছে, তো অনেকের অনেক ধান্দা থাকবে, কিন্তু যে যার ধান্দা সেটা মিটাতে হবে। আমরা এই জায়গাটায় কেন এসেছি? হ্যাঁ, প্রণাম করে বসতে হয়, বসেছি, প্রণাম করে যেতে হবে, এটা এখানকার বিধান, এখানকার নিয়ম। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাওয়া যায়। গীতায় শ্রী ভগবানের মুখ নিঃসৃত বাণী আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। যদি নিজেকে জ্ঞানবান বা জ্ঞানের সূর্য উদয় করতে হয়, তাহলে আমাকে শ্রদ্ধালু হতে হবে। শ্রদ্ধা, জ্ঞানীন তত্ত্বদর্শীন, জ্ঞানীরাই এই ভগবত তত্ত্বটা দান করে থাকেন। তো তাদের চরণে যদি আমরা শ্রদ্ধাটা বিনম্রভাবে না নিবেদন করতে পারি, তাহলে তিনি জ্ঞান দান করবেন না। একে বলা হয় দিব্য জ্ঞান। যে দিব্য জ্ঞান লাভ করলে মানুষের অভাব মিটে যায়, যন্ত্রণা দূরে চলে যায়, ত্রিতাপ জ্বালার ঊর্ধ্বে চলে যায়, ত্রিগুণান্তিক মায়াকে জয় করে নেয়। এই একটা তত্ত্বে, সেটা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তাহলে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, এই যে যার ধান্দা সেটা। এই ক্লাব কমিটি, ক্লাব তো পাড়া, রানা পাড়া, এও ক্লাব, রানা পাড়া। অনেক দূরে জিজ্ঞাসা করলাম, আপনি রানা পাড়ায় যাবে তো? হ্যাঁ হ্যাঁ। তার মানে জানা যাচ্ছে রানাপাড়ার একটা নাম আছে। এই রানাপাড়ায় হরিনাম হচ্ছে। এই যারা করাচ্ছেন পাড়া, পাড়া মিলে অনেক কিছু হয়, কিন্তু হরিনাম কম হয়। পাড়ায় পাড়ায় ঝগড়া হয়, কিন্তু হরিনাম হয় না। তাহলে ভালো, এরকমও পাড়া কিছু আছে, আমরা যাই তো মাঝে মাঝে নানা বিখ্যাত বিখ্যাত পাড়ায়, মায়েরা আবার দল বেঁধে হরিনাম করায়। তো যাই হোক, এখানে রানা পাড়া, তারা হরিনাম করাচ্ছে, তাদের একটা ধান্দা আছে। আমি ধান্দা শব্দ দিলাম বলে উল্টো দিকে যাবেন না। ধান্দা মানে চালাকিও হয়, কেমন লোক ঠকানো বিদ্যা ধান্দা হয়, কিন্তু এ ধান্দা সে ধান্দা নয়। একটা প্রাপ্তির আশা, একটা লাভের আশায় একটা মানুষ এক পা বাড়ায়, লাভ ছাড়া বেরোয় না। আমরাও তাই, কেউ লাভ ছাড়া ঘরের বাইরে যাই না, কোনো কাজ করি না, কোনো জায়গায়ও পৌঁছাই না। তাই জায়গায় লাভালাভ চলছে। ওনারা হরিনাম করাচ্ছেন, ওনাদের লাভটা ভগবান বুঝিয়ে আগে দিয়ে দিয়েছে। কারণ যারা উদ্যোক্তা হয় তারাই সবচাইতে বড় দাতা। গৃণন্তি ভুরিদা যে জনা। পৃথিবীতে অন্নদান আছে, বস্ত্রদান আছে, ভূমিদান আছে, স্বর্ণদান আছে, গোদান আছে, কন্যাদান আছে। এতগুলো দানের কথা বললাম, যার মধ্য দিয়ে পুণ্য সঞ্চয় করা যায়, স্বীকৃতি লাভ করা যায়। তার মধ্যে আবার এই যে এতগুলো দানের কথা বলা হলো, তার চাইতে একটা বড় দান আছে। এই বস্ত্রদান, অন্নদান, স্বর্ণদান, গোদান, ভূমিদান, কন্যাদান, তার চেয়েও বড় দান হলো হরিনাম দান করা। এটা করছে রানাপাড়া, এই আয়োজকটা হচ্ছে রানাপাড়া। তাদের হিসাব আগে ভগবান চুকিয়ে দিয়েছে, পূর্ণ কৃপা। যারা এত মানুষের জন্য ইচ্ছা প্রকাশ করেছে, এটা আমাদের ভেতরে হয়নি। আমরা স্বার্থপর, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি আমার লাভের জন্য, কিন্তু এনারা করেছেন সবার জন্য। এটা একটা গুরুত্ব বিষয়। এই সবার জন্য আর নিজের জন্য আকাশ জমি তফাৎ। এই জন্য বলছে, যারা মৌনী ঋষি মুনি মনে মনে ব্রহ্মের নাম জপ করে,
তার চেয়েও বড় তারা যারা হরিনাম প্রচার করে সকল মানুষের দ্বারে হ্যাঁ, এগুলো ভাবতে হবে। নিজে খাওয়ার চেয়ে খাওয়ানো ভালো, নিজে বসার চেয়ে অন্যকে বসানো ভালো, তীর্থে নিজে যাওয়ার চেয়ে অন্য কাউকে পৌঁছে দেওয়া বেশি লাভ। এই সবটাই আছে স্বার্থপর শূন্যতা, শ্রীমদ্ ভাগবত। এই জন্য আমরা এসেছি কীর্তন গাইতে, আমাদেরও একটা লাভ আছে। হ্যাঁ, যদি তেমন করে গাইতে পারি, যদি মনোনিবেশ করতে পারি, তাহলে ভগবত কৃপা থেকে বঞ্চিত হব না। এই আপনাদের জায়গাটা হচ্ছে কঠিন, আপনাদের জায়গাটা একটু কঠিন। কঠিনটা কি? যদি নিতে পারেন কিছু পাবেন, আর না হলে খালি হাতে যাবেন। বসে গেলেও পাবেন না, এসে গেলেও পাবেন না, এই জায়গাটা কঠিন। এই জন্য নববিধ ভক্তির প্রথম হচ্ছে শ্রবণহি মঙ্গলম। যাই করো, নবদ্বীপে যাও, বৃন্দাবনে যাও, সাধু ধরো, গুরু ধরো, সংসার করো, যাই করো, আগে শুনতে হবে। এই শোনা বৈজ্ঞানিক কি জানা, নবদ্বীপের ঠিকানা জানা, নবদ্বীপের মহিমা জানা, মনুষ্য জীবনের মহিমা জানা, ঈশ্বরের তত্ত্ব জানা, তবে তো ঈশ্বরের পথে যাবে। শ্রবণহি মঙ্গল, শোনাটা যার যত ভালো হবে সে তত এগিয়ে যাবে। শোনায় যে কাঁচা হবে, শোনা যার বিলম্বিত হবে, শোনায় যার আনমনা হবে, তার পাওয়াটা তত দেরি হবে। এ পৃথিবী হচ্ছে কি বলবো, আপনাদের শোনা ভালো, সেটা কি? সংসারে বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসারে বড় এই সংসারে বড় মজার কুটি, আমি খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। জনক রাজা, দেখেন হরিনাম শুনে নে, জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে তোই এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। লুটি সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার। আস্তে 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 কি হলো কি? হ্যাঁ, বিষ খেয়েছে। হায় সর্বনাশ! না না, এখানে না, এখানে না, বাড়িতে বাড়িতে সংসার বিষ খেয়েছে। ছুটাছুটি, এই দরজা ভাঙে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে বাজারে এত কিছু আছে, কিনে খেতে পারলো না। আপেল খেতে, আপেল, শশা, বেদানা, কত কিছু আছে, সে বিষ কিনে খায়। কি মানুষ রে বাবা, মানুষই বিষ কিনে খায়। কিন্তু এখানে বৈষ্ণবগণ বলছে সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। কিরে বাপ, বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে না বলো?
না হয়ে গেছে, ও, না হলে ব্যবস্থা করতাম। হয়ে গেছে। তবে একটা জিনিস জেনে হতে হবে, আমার অনুরোধ শুধু নয়, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত। শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজের বাণী, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভ মনুষ্য জনমং তদপ্য ধ্রুবমর্থদ। এটা ধ্রুব সত্য কি বিয়ে করার আগে একটু সাধু সঙ্গ কর, হ্যাঁ, নাহলে ডুবে যাবে। এই যেমন দেখেন না যে কাঁচা ইট, কাঁচা মানে এখনো পোড়ানো হয় না, কাঁচা ইট তৈরি হয়েছে কিন্তু কাঁচা, তাকে যদি জলে ফেলে দেওয়া যায় কি হবে? গুলে যাবে, গুলে গুলে জল হয়ে যাবে। আর একটা পাকা ইট যদি জলে ফেলে দেওয়া যায় 5 বছর পরে ওকে আবার তোলা যাবে, ও গুলে যাবে না, কেন? ওটা পাকা আর এটা কাঁচা। আমরা যদি কাঁচা হই সংসারে ডুবে যাব না? এই জন্যই তো অবস্থা বিষ নিয়ে ছুটছে। আগে পাকা হলো না, জলে পড়ে গেল, সংসার সাগরে ডুবে গেল, আর সংসারের সঙ্গে একাকার হয়ে গেল, লীন হয়ে গেল, হারিয়ে গেল, জল হয়ে গেল। এই জন্য আগে সাধু সঙ্গ করো। প্রহ্লাদ মহারাজের বাণী, কৌমারও আচরয়েত, একবারে বাল্যকাল থেকে চালু করো, তবে যদি বাঁচো। কারণ ভয়ঙ্কর জায়গা হচ্ছে সংসার, আবার এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বা এই জায়গাটাকেই তপবন বলা হয়। হ্যাঁ, সংসারটাই তপবন, সংসারটাই নরকগুলজার, এই সংসারটাই হবে তোমার কাছে একবারে কালান্তর জায়গা, ভয়ঙ্কর জায়গা। এই জন্য পাকা হয়ে সংসারে ডুবে যাবে কিন্তু গুলে যাবে না। কেমন? যদি পাকা হয়ে ডুবতে পারে, আর যদি কাঁচা হয়ে ডুবো, হাবুডুবু খাচ্ছে, বেরোতে পারে না, আলাদা হতে পারে না সংসার থেকে। আর সংসার করে ফেলেছি, আগে যদি জানতাম এটা কি জিনিস, তাহলে কি আর, তাহলে জানার কি স্কুল ছিল না? জানার কি স্কুল ছিল না? সবার জ্ঞান লাভের জন্য স্কুল কলেজ আছে, সকল মানুষের জ্ঞান লাভের জন্য চৈতন্যের স্কুল, এই হরিনাম বাসর। এটা হচ্ছে চৈতন্যের অস্থায়ী অনুশীলন কেন্দ্র। এখানে বসো, 5 মিনিট বসো, যা পাবে তা 5টা জন্মে পারবে না, যদি বসার মতো বসো। যে কাজের জন্য তুমি এখানে এসেছো, যদি লক্ষ্য কেবল ওইটাই হয়, হয়ে যাবে। হ্যাঁ, নিতে জানতে হবে। পৃথিবীতে সুখ অটৈব, মানে অপূর্বভাবে, অভূতপূর্বভাবে আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। আমি যদি বিষ কিনে খাই তাহলে আর কে ধরবে? বিষও পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। যখন মানে সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে 2টো জিনিস উঠেছিল। একটা হচ্ছে অমৃত, যা খেলে আর মরবে না, আর একটা বিষ, যা খাওয়া মাত্র জয় নিতে। এই সংসার সমুদ্র, এখানে 2টো জিনিস আছে, তোমাকে শুধু জানতে হবে কোনটা খাবে। সমুদ্র মন্থনকালে বিষ খেয়েছিলেন কে? বলো, কে খেয়েছিল? বলা না, ও কি আপনাদের পাড়ার লোক নাকি? মানে এমন ভাবে বলছেন যেন মনে হয় ওনার অত্যন্ত পরিচিত। ধন্যবাদ। একদম, বাচ্চারাও জানে। সমুদ্র মন্থনকালে যে বিষ উঠেছিল, কে খেয়েছিল? না না, খেয়েছিল কি? হ্যাঁ, ওকে খাওয়া বলে না, না ভেতরে গেছে না বাইরে এসেছে। এটা হচ্ছে গেট, এই গেটে আটকে ছিল। ওটা সবাই পারে না, আমরা পারি। লুচি, ও গেটে দাঁড়াবে না, শর্ত চলে যাবে। হ্যাঁ, আটকাবে না। তো ওটা আটকাতে পারে কারা? যারা প্রাণায়াম করে, যারা ইন্দ্রিয় সংযমী, এরা পারে। এই প্রাণকে এখানে আটকে রাখতে পারে, তাকে বলা হয় কুম্ভক। গীতা,
হ্যাঁ, প্রাণায়াম। যে প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা, নিজের আয়ু নিজে বাড়িয়ে নিতে পারো। কচ্ছপ এত আয়ুকাল কেন? 600 বছর বাঁচে কচ্ছপ। কেন? এই কুর্ম নিঃশ্বাস কম নেয়, খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। অনেক পরে যে যত শ্বাস কম নিতে পারবে তার আয়ু তত বাড়বে। আর আমরা যদি সংসারে ক্রোধ করলে শ্বাসের বিট বেড়ে যায়, ক্রোধ ঝগড়া করলে বিট তো আরো উপর দিকে উঠে। ওই সময় থার্মোমিটার দিয়ে দেখবেন ও জায়গা পাবে না। যখন কেউ ঝগড়া করে দেখবেন কানগুড়ি লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, গলা ধরে গেছে, থার্মোমিটার দিয়ে দেখবেন ও জায়গা পাবে না, এত হিট হয়ে যাবে। আর সেই সময় একবার নাড়ি টিপে দেখবেন নাড়ি কেবল উঠছে আর নামছে, উঠছে। হ্যাঁ, লাইলন পিস্টনের মতো উঠছে নামছে, উঠছে নামছে। এগুলো ভুল করি আমরাই, নিজের আয়ুকাল নিজে কমিয়ে ফেলি। টেনশন, হ্যাঁ, যে কোনো বিষয়ে টেনশন করা, ভবিষ্যতে কি হবে। আর যদি ছেলে না চাকরি পায়, বুড়ো বয়সে আমাকে কে খাওয়াবে, হায় সর্বনাশ, বেঁচে থেকে খেতে পাবি কিনা দেখ, মরে গেলে সাধ্য কে করবে। ওসব টেনশন নিয়ে মানুষ বিট বাড়িয়ে ফেলে, শ্বাস প্রশ্বাস বাড়িয়ে ফেলে, মৃত্যু আগে হয়ে যায়। এই যে প্রাণায়াম, এই জন্য শ্বাস কন্ট্রোল যারা করতে পারে তারা খাবে কিন্তু গিলবে না। সেটা হচ্ছে পরম বৈষ্ণব চূড়ামণি। বৈষ্ণবানাং যথা সম্ভু, শ্রীমদ্ ভাগবত, বৈষ্ণবানাং যথা সম্ভু। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব আছেন তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। সেই পরম বৈষ্ণব ভোলানাথ, তিনি কলিকালে গৌরানা ঠাকুর হলেন, অদ্বৈত আচার্য, যার পুজো না হলে হরিবাসর হবে না। ভাবুন, আগে বৈষ্ণব পরে বিষ্ণু। এই জন্য ভক্ত, বৈষ্ণব, মহান্ত, সন্ত এরা পারে, বিষ গিলবে না, এখানে রেখে দেবে। ওই পেরেছিল বৈষ্ণব বলে না। এই জন্য আমাদের এই সংসারের বিষকে হজম করতে গেলে চাই কি? বৈষ্ণবের চরণাশ্রয়। বৈষ্ণবের চরণাশ্রয়, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা আর নাহি কো উপায়। গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যাবে না। গোড়া মানে যে গরু বাঁধা থাকে না, তার সামনে গামলা থাকে খাওয়ার জায়গাটা, ওকে গোড়া বলে। গরু যদি দুষ্টু হয় কি করে? লাফালাফি করে ওপাশে চলে যায়। ওপাশে চলে গেলে কি হয়? দড়ি খাঁচ পড়ে যায়, না আসতে পারে না খেতে পারে। এই আমরা যারা গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করি, বৈষ্ণবকে শ্রদ্ধা করি না, সাধুকে মানি না, শাস্ত্র গ্রন্থ বুঝি না। হ্যাঁ, আমার বাবা নিজে নিজে হরিনাম করব, ভগবান পেয়ে যাব, এও গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা সরাসরি জীবনেও পৌঁছাতে পারবো না। কাউকে না কাউকে ধরে তবে তার কাছে যাওয়া যাবে। এখানে আধ্যাত্মিক তত্ত্বে আরো গুরুতর বিষয়। আগে ভক্ত পরে ভগবান, আগে ঘট পরে প্রতিমা। লাইনটা ঠিক রাখতে হবে। এর নাম পরম্পরা। যারা ভগবানের সঙ্গে যুক্ত আছে, আমি তাদের সঙ্গে যুক্ত হলে তবে আমার পরম্পরার রাস্তাটা ক্লিয়ার হবে আর প্রাণ গোবিন্দের কাছে। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, তো খাই দাইয়ার মজা লুটি। বলি হারি ভাই, সংসার বড় মজার কুটি, খাই দাইয়ার মজা লুটি। আর কি মজা নেই নাকি? হাসতে পারো নি কেন? নেবুর শরবত হয় না, খেলে ঠান্ডা হয়। আজকে রানাপাড়ায় ঢুকেছি, বলে একটু শরবত দিই। দেন, কিন্তু যারা শরবত বানাবে
তাদের প্রতি একটু অবিশ্বাস আছে। কি বলুন তো, সকলে একটু কীর্তনের মজা নিতে চায়, তাকে বলে শরবত করো, ওকে বলে খাবার দাও, তারা বলে আজকের দিনেও কাজ করতে হবে। এইবার ধরলো নেবু, ধরলো, এই দিচ্ছি, বাস। এই রেগে রেগে চটকালে কি হবে, নেবু আর আছে? এতে মজা আছে, কিন্তু মজা না নিয়ে সাজা নিয়ে নিল। কি না, এমন চটকে দিল নেবু তিতা হয়ে গেল। কত খাবি খা। পুকুরে স্নান করবি, দাপা দাপি কেন করবি? তুই কি হাতি নাকি? স্নান কর, টুপ করে ডুবে নে, উঠ করে উঠে পড়। এ যদি হাপটাবি ঝাপটাবি তাহলে তো নিচের কাদা উপরে উঠবে। এ সংসারটা তাই, এখানে দাপা দাপি করিস না, লাফালাফি করিস না, ধীরে ধীরে ডুব আর উঠ। আর যদি বেশি দাপাদাপি করবি তাহলে নিচের জল উপরে উঠবে, আর দেখতে পাবি সব ঘোলা জলে পড়ে। বড় মজার কুটে হাইদাইয়ার মজা লুটি, বলে জনক রাজা, জনক রাজা মিথিলা, আস্তে আস্তে আস্তে, মিথিলা জনক রাজা, মা সীতার বাবার নাম জনক রাজা। তো সেই জনক রাজা মহাতেজা। দেখুন, এই যে আমরা ভয় করি, ভয় নয়, পদ্ধতিটা জানা না থাকলে বেঘুরে ঘুরে মরতে হবে। সেটা কি? সংসারে মজা আছে, সংসারে আনন্দ আছে, সংসারে প্রেম আছে, সংসারে ভক্তি আছে, সংসারে ভগবান আছে, সংসারে সত্য আছে, কিন্তু আমরা তো তাকে খুঁজে পাইনি, তার জন্য খুঁজিনি। ডুবির উপর সনাতন তোলে নানা রত্নধন, তারা এত ধন পেল ডুবে, আমরা কেন পাই না? এত কান্না কিসের? এই জন্য বলছে জনক রাজাও ছিলেন, আবার গৃহস্থও ছিলেন। তিনি সংসারও করলেন, রাজ্যও চালালেন, আবার তিনি ঋষি হয়ে গেলেন। তাহলে সংসারী জীবের এত ভয় কেন? সংসারী জীবী তার নাম চাষা থাকবে কেন? তার নাম কামার থাকবে কেন? মুচি থাকবে কেন? কর্মের দ্বারা জীবন বদলাবে না? জীবন তো উঠবে কর্মের দ্বারা। এই সংসার বড় মজার কোটে, খাই দাই আর মজা লুটি। এই সংসার বড় মজার কোটে, খাই দাই আর মজা লুটি। এই দেখেন, এদিক ওদিক দুদিক রেখে আসে, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কোটে, খাই তাই আর মজা লুটি। এই সংসার বড় মজার কোটে, খাই দাই আর মজা লুটি। দে দে না না, দে দে না না, রেতে না 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 না। কি ভাগ্য দেখুন, বস্ত্রের সঙ্গে চাল ডালও দিয়ে দিলেন। আজকে তো এখানে সেবা নেব তো নাকি? হ্যাঁ, বলে দিয়েছে, ইনি বলছেন কি খাবেন। হ্যাঁ, জামাই আদর কি খাবেন যা বলবেন। খুব খুশি হলাম। এরকম সংসারে বলে না, হোটেলে বলে দাদা কি খাবেন, আসুন আসুন। সংসারে খুব একটা বলে না, ওই হয়ে আছে ঢাকা দেওয়া আছে, খায় না। যাকে বাবা, আজ হয়ে গেল, কালকের জন্য আবার দিয়ে দিলেন। আর কি দুঃখ, কি মজার কথা, দুঃখ কোথা? এই তো মজা। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাই, সব জায়গায় হরিনাম হয়, কোন জায়গায় হরিনাম হয় না? একটু ভাববার সময় নিল না, আমরা ভাগাড়ে। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, সামনের সারিতে বসেছে ভালো ছাত্র, আগেই তো বলবে। পিছনে যারা বসেছে তাদের না না,
যারা জায়গা পায়নি কি করবে? আর বললো রাধা মাধব কি, তাহলে কি হলো? এই যে বললো হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। যার বাড়িতে হরিনাম হয় না, আমি কিন্তু বলি না, আপনারাই বলছে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না ওটা ভাগাড়। আবার দেখা যায় 10 জনের মধ্যে একজন হরিনাম করে, 9 জন করে না। তাহলে যার হৃদয়ে হরিনাম হয় না সেটাও তো। ভাগাড়ে কাদের আনন্দ হয়? শৃগাল কুকুরের আনন্দ হয়, শকুনের আনন্দ হয়। তারা ওই মরা মরা গোখাদ্যটা তাদের, মরে যাওয়ার পরে দেহটা তাদের, তারা আনন্দ পায়। কিন্তু যার গরু মারা গেল সে কি আনন্দ পায়? না। তা আমরা ভাগাড় বানাবো কেন? জীবনটা ভাগাড় হবে কেন? সংসারটা ভাগাড় হবে কেন? সংসার তো তপবন হবে। তপ করার জন্যই তো এখানে আসা। দেখেন, আপনারা জানেন সবাই কৃষ্ণ ভজিবার তরে, এই তো আমি বাদে সকলেই জানে, এটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। একটা পায়রার দল ছিল। পায়রা, পায়রা জানেন তো? পায়রা না, না সেই কেটে খাওয়া পায়রা না, বাকবাকম কবুতর। আর পায়রার দল, মানে তাদের দল কমে যাচ্ছে, কোনো ব্যাধ বোধ হয় ধরে নিচ্ছে। এই জন্য তারা একটা মিটিং ডাকলো। তো তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ছিলেন সে বলল যে দেখ ভাই, আমাদের দল কমে যাচ্ছে, আর কমবে না যদি আমার কথা শুনো। বলে আপনাকে গুরু মানি, কথা শুনবো না? বলুন কি করতে হবে? 3টে কথা জেনে রাখ, তাহলে আর পায়রার দল ধরাও পড়বে না, কমবে না। বলবো? বলি? শুনবে তো? মানবে তো? ঠিক আছে। ব্যাধের জালে বসবো না। বলো। ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না, আর কিছু লাগবে না। এই 3টে কথা মনে রাখো। ব্যাধ যখন খাবার ছড়াবে তা তোমরা গপ গপ করে লেবে যেও না, বসে থাকবে, খাবে না। বলবে ব্যাধের খাবার খাবো না। ব্যাধ যখন খাবারের উপরে জাল পাতবে তোমরা কোনটা মনে করবে? ব্যাধের জালে বসবো না। আর সকলে প্রতিজ্ঞা করবে ব্যাধকে ধরা দেব না। মুখস্থ আছে কি না? আছে? গান নাড়ুন। ওই কবুতররাও এইরকম করে। মুখস্থ হয়ে গেল, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। এটা সবাই মুখস্থ করে নিল। পরের দিন সকালবেলা ব্যাধ জাল কাঁধে নিয়ে এলো, এরা গান চালু করলো, ব্যাধের জালে বসো। এইবার ব্যাধ খাবার ছড়িয়ে দিল। পায়রার দল বলল ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধ কিন্তু জাল পেতে দিয়ে একটা গাছের তলায় গিয়ে ব্যাধ খায় যেরকম করে, স্টাইলটা দেখেছি তো। হ্যাঁ, এসব খাওয়ার একটা অনেক রকমের স্টাইল আছে। হ্যাঁ, মানে আমরা দেখি তো শ্যামসুন্দর প্রভু কীর্তন ট্যাত্তন আজকাল চলে। কেন রে বাপ? না বলে আজকে ড্যান্স হাঙ্গামা বহু জায়গায় হচ্ছে, আপনাদের কীর্তন তো শুনতে পারেন তো, কান থাকলে তো শুনবি। হাজার হাজার মানুষ গাছে পালায় উঠে হরিনাম শুনছে, জায়গা দেওয়া যাচ্ছে না। কোনো বাড়িওয়ালা বাড়িতে কীর্তন করতে পারছে না, এত মানুষের ভিড় হয়। আর তুই কোন গলিতে বসে আছিস যে হরিনাম হচ্ছে? যাই হোক, ব্যাধ ধূমপান করছে গাছের তলায় বসে। এদিকে পায়রার দল কি বলছে? বকবকং করে 3টে
কথা ছিল না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো 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 না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, আমরা ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না, বলো ব্যাধের জালে বসবো না। জড়িয়ে ফেলবেন না, তাড়াহুড়ো করে বলতে গেলে জড়িয়ে যাবে। খাবো না, হ্যাঁ, গান গাইছে কারা? পায়রার দল। পায়রার দল গান গাইতে গাইতে দু একটা পায়রা নিচের ডালে নামলো। এ পায়রার জাতের একটা ধর্ম, একজন যেদিকে যাবে জয় নিতে। সব পায়রার দল নামলো। ওই গানটা গাইতে গাইতে ব্যাধের জালে বসলো। বসে গিয়েও বলছে, মনে আছে তো কি বলেছিল গুরুদেব, ব্যাধের জালে বসবো না। আর বাকি আছে রে বাপ, সুমনা বাকি আছে। গান গাইছে, মুখস্থ রেখেছে, ব্যাধের জালে বসে খাওয়া চালু করে দিয়ে। আর চালু করার পর কি হলো, পায়ে টান পড়ছে। ওরে কেন রে টান ধরে রে পায়? বলে মুখস্থ আছে কিনা বল না রে একবার। বাবা পায়ে জড়িয়ে গেছে, তারপরেও মুখস্থ বলছে, ব্যাধির জালে বসবো না, ব্যাধির খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধির জালে বস। বাকি আছে কি? কৃষ্ণ ভজিবার তরে মনে আছে? ওটা বলো, কিন্তু কৃষ্ণ ভজন করো না, ফকির হয়ে যাবি, খাবি কি? ওই পায়রারা মুখস্থ করে রেখেছিল, জালে জড়িয়ে গেল। ব্যাধ বেটা ধূমপান ফেলে দিয়ে পুরো দলটা জালে জড়িয়ে গেছে, তাকে কাঁধে করে নিয়ে বাজারে যাচ্ছে। ওদিকে মগ ডালে তাদের গুরু বসে আছে। এ জাল থেকে এরা দেখে বলছে, গুরু তোমার তো বাক্যে ঠিক নাই, আমরা তো জড়িয়ে গেলাম। বলে মুখস্থ আছে? আমি কি বলেছিলাম মনে আছে? বলে বলবো, আর কাজ নাই। এটা কি মুখস্থ করার জন্য রে? জীবনে প্রয়োগ করার জন্য। হ্যাঁ, একজন বলছে, বাবরে শ্যামসুন্দর 60 বছর হরিনাম শুনছি, যেখানে হয় 60 বছর হরিনাম শুনছে, এখনো ধূমপানটাও ত্যাগ করতে পারে না, প্রসাদে রুচি হয় না, হরিনামের রতিবর্ধন হয় না, কোনো সাধুকে প্রণাম করে না, তুলসীতে 1 ঘটি জল ঢালে না। 60 বছর ধরে হরিনাম শুনছে, ওই পায়রার দলের মতো শুনেই যাচ্ছে। আর আপনাদের বলা হয়েছে 5 মিনিট কীর্তন শুনুন। এটা তো কীর্তন না, এ কীর্তনিয়ার কোনো জাদুঘরই নয়। স্বয়ং কীর্তনের পিতা যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, 1 ডোজই যথেষ্ট, 5 মিনিট যথেষ্ট। জ্ঞান অজ্ঞান 1 সেকেন্ডে বদল হয়ে যাবে জীবন। অজ্ঞানতা আছে, অন্ধকার, কুয়াশা, সূর্য উঠলেও তার আলোক পড়ে না পৃথিবীতে। এই জ্ঞানকে কে ঢাকে? এই মনে রাখতে হবে। হ্যাঁ, ভাবতে হবে, ল্যাবরেটরিতে রিসার্চ করতে হবে। শুধু শুনতে হলে হবে না, শোনার পরে তাকে সার্চ করতে হবে, সত্য কি মিথ্যা যাচাই করতে হবে। হ্যাঁ, রাস্তায় একটা চকচক করছিল, ঝকঝক করছিল, সোনা না রাং ধরতে পারছেন না, কি করা উচিত? জহুরির কাছে যাওয়া উচিত, একে নিরীক্ষা করা উচিত, কষ্টি পাথরে ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেখা উচিত।